দাঁড়িয়ে গেলেন মক্কা এবং মদিনার মিডিল জায়গায়, যেটার নাম হলো আমরা বাংলা ভাষায় বলি বা আমরা প্রায় জানি গদিরে কি। যেটা বলুন গদিরে, আমার ভাষা বুঝতে পারছেন? আপনাদের অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, তারপরে মুখে আওয়াজ দিতে পারে না, মনে হচ্ছে আমি কথা বলছি যে কবরস্থানে গেছি না, মুখে আপনাদের জন্য সুবহানাল্লাহ আছে না নারা আছে। আরে যারা মেদিনীপুর দরবারের গোলাম, তাদের মুখে সুবহানাল্লাহ ধরিয়ে নারা হায়দারের ধ্বনি থেকে আর সে আজান পর্যন্ত কাঁপবে, কিন্তু এমন ব্যাপার মিলিপুরের মাটি এখন থেকে কাঁপলো না। হ্যাঁ, এটা নিয়ে আমার সঙ্গে সব জায়গায় জানতে যায়, এখানে দুটো আছে, এবার আমাকে সব সময় যায় আজকে এখানে সব জায়গায় এই বাবাজি ড্রাইভার আমার পীর ভাই মানে আমাদেরই সব জায়গায় আমার সঙ্গে যায়, এলাকার সব জায়গায় তার সঙ্গে পরিবার বেড়াই যায়। তো বলে না, তো নবী পাক ওই সময় বললেন কি, গদিরে ঘুমের মধ্যে দাঁড়িয়ে গেল। কি বললেন? ওখানে নবী পাক বলছেন ফাহমিদাল্লাহ ওয়া উসনা আলাইহি। ওই সময় নবী পাক দাঁড়িয়ে ফাহমিদা মানে আল্লাহ হামদ ও সানা করলেন। আর কি বললেন? ওয়া আযা ওয়া যাকারতুম, এবং ওখানে কিছু ওয়াজ করলেন, জিকির করলেন। কিসের? আল্লাহ পাকের জিকির করলেন। আর কি বললেন? ক্বালা আম্মা বাদ আলা আইয়ুহান নাস ইন্নামা আনা বাশরুন ইউসিকু। ওই সময় আমার নবী মুস্তাফা ওই ঘুমের মধ্যে ১.৫ লক্ষ সাহাবীর মজমুয়াতে, কয় লক্ষ বললাম? ১,২৫,০০০। কয় লক্ষ বললাম? ১,২৫,০০০ সাহাবীদের মজমুয়ায়। তাহলে ৩-৪ একটা মজমুয়া নয়। আর আমার মতন দুপাতা পড়া মৌলানা ছিল না। কে ছিল? নবীর সাহাবী। কত লক্ষ? ১,২৫,০০০ মজমুয়ায়। এবং সেখানে হজের সমস্ত হজযাত্রীরা ছিলেন। ওই সময় আমার নবী কি বলছেন যে এই লোক আন্না ইয়াতিন রাসূলুল্লাহ রব্বি ফাহদিব আনা তারিকু ফিকুম সাকালাইন। আর আউয়ালাহুমা কিতাবাল্লাহ হুদা ওয়া নূর। আল্লাহর নবী ১.৫ লক্ষ সাহাবীর মধ্যে বলছেন, এই হাদিসটা হাদিসের সাকালাইন মানে সমস্ত সাহাবী থেকে বর্ণিত আছে। এবং বলছেন ওই সময় যে কিতাবাল্লাহি ফিল হুদা ওয়ান নূর ফাখুযু বিকিতাবাল্লাহ ওয়াস্তামসিকু বিহি ফাহাকা আলা কিতাবাল্লাহ ওয়া রাগিবা ফি। আল্লাহর নবী বলছেন ১.৫ লক্ষ সাহাবীর মধ্যে যে তোমাদের কাছে এই লোক আমি তোমাদের কাছে আল্লাহর কোরআন রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রাখলাম? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন রাখলাম, যে কোরআন হেদায়েতুন নূর, যে কোরআন পথভ্রষ্ট থেকে তোমাকে বাঁচাবে। এবার বলুন দাদা, এই কোরআন আমাকে সঠিক পথ দিবে না খারাপ পথ দিবে? বলেন। অনেকে বলছে আমি কোরআন থেকে দলিল দিব, কোন জায়গাতে আহলে বাইতের সম্বন্ধে দলিল নাই। হ্যাঁ, কেউ যদি বলে শুধু কোরআন মেনে নামাজ পড়বো, তার নামাজ হবে না, এটা চ্যালেঞ্জ থাকবে। হবে? তার আগে আপনাকে বুঝাই। আচ্ছা, কোরআন শরীফে কোন জায়গায় ওযু করতে বলা হয়েছে? বাকি আছে? হ্যাঁ, কোরআন শরীফে বলা হয়েছে যে জোহরের নামাজ ১২ রাকাত। জোহর বলে নামাজের কি কোরআন নাম আছে? আসর বলে নাম আছে? মাগরিব বলে নাম আছে? এশা বলে নাম আছে? ৫ ওয়াক্ত নামাজে কত রাকাত আছে? তো কোরআনে লেখা আছে? হ্যাঁ, কোরআনে বলছে নামাজ পড়ো না, কোরআন বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোরআন আপনাকে বলেনি যে প্রথমে পানি ভালো হওয়া চাই, উঁচু জায়গা চাই, জামা পাট চাই, তারপরে তুমি প্রথমে হাত ৩ বার ধর। কোরআনে লেখা আছে? আছে কি? নাই। কুল্লি করা কোরআনে আছে? নাকে করে দেওয়া আছে? তাহলে কোরআন বলছে ৪টি জিনিস। সূরা নিসার মধ্যে ৫ পয়েন্ট শুরু খুঁজু হাকুম খুলে
বললাম না, এখান থেকে এর অব্দি ধুত করা 1 নম্বর। 2 নম্বর এই কাহানু পর্যন্ত 2 হাত। 3 নম্বর মাসা করা। 4 নম্বর পায়ের ঘাট মোটা। আচ্ছা বলে আমরা কিছু লোক বলছি কোরআন মেনে চলবো, কোরআনের কথা বাহিরে যাবো না। ঠিক আছে মহাজন, আমিও মেনে নিলাম। তাহলে কোরআন তো ওজনে ছাড়াই, তাহলে এই 4টা জিনিস ব্যবহার করে নামাজ পড়ো, নামাজ হবে? হবে কি বলেন? হাত উঠিয়ে বলেন হবে গো? হবে কি? তাহলে শুধু যদি কেউ বলে কোরআন মেনে চলবো, সে পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ কোরআন বলতেছে ওজুর জন্য 4টি ফরজ পালন করার জন্য। এর কোরআনের ব্যাখ্যা যখন এই আয়াত দেখতে যাবে, সর্বপ্রথম তাফসীর বলবে, রাসূল ঘোষণা দিচ্ছেন হাত ধুতে হবে, কুল্লি করতে হবে, নাকে পানি দিতে হবে, তারপরে আপনাকে সুবহানাল্লাহ 3 বার মুখ ধুতে হবে, আপনাকে সুবহানাল্লাহ 3 বার হাত ধুতে হবে, 3 বার মাথা করতে হবে এবং আপনাকে পায়ে ধুতে হবে প্রতিটা আঙ্গুলে। তাহলে বুঝা গেল কোরআন পাকে যে আয়াত আছে, এর 4টা তাফসীর জানতে গেলে হাদিসের তাফসীরের প্রয়োজন আছে। নামাজ বলছে ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। সালাতের ব্যাখ্যা দিতে গেলে পুরো ডিটেইলস আপনার বেরিয়ে যাবে। তো কোরআন বলতেছে ইন্নামা ইউরিদুল্লাহ লিযহিবানকুম রিজসা আহলাল বাইতি তাহিরুকুম তাতহীরা। আয় নবী, তোমার ঘরানার কাছ থেকে নাপাককে দূর করে দিয়েছি। তো নবীর ঘরানাকে দেখতে গেলে তাফসীরে জালালাইন উঠান, তাফসীরে বাইজাবি উঠাও, তাফসীরে তাবির উঠাও, তাফসীরে নিজাতুল মাদারিস উঠাও, তাফসীরে নিজাতুল বালাগা উঠাও। বুঝে যাওয়া যে ইন্নামা ইউরিদুল্লাহ লিযহিবার মধ্যে রয়েছে ইমামে পাক, ইমামে হাসান, ইমামে পাক, ইমামে হুসেন, ইমামে মাওলা আলী মুশকিল কুশা, খাতুনে জান্নাতে পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআন ফয়সালা দিল, ইন্নামা মশলা হয়ে গেল যে নবী পাক পঞ্জাতনকে নবী ভালো বলা হয়। বলে বলেন তাহলে কোরআন থেকে কি পেলাম? এবার রাসূল বলে না, তাহলে কোরআন দ্বারাই যদি কেউ বলে শুধু কোরআন নিয়ে চলবো তো পথভ্রষ্ট হয়ে যাবে। তো নবী এখানে কি বলছেন? কোরআন তোমাদেরকে আমি হেদায়েত নূর, কোরআনকে যদি মেনে চলো তাহলে কোরআনে বলতেছে আপনাকে কোরআনের প্রতিটা আয়াতে লেখা আছে আল্লাহর ওলির দরবারে গোলামি হতে হবে, মুরিদ হতে হবে। কোরআনে লেখা আছে। বাকি কোরআনে বলছে নবীর শানে মুহাব্বত ওয়াজিব, নবীর প্রতি ভালোবাসা ওয়াজিব, নবীর আহলে বাইতের ভালোবাসা ওয়াজিব, নবীর পাক পঞ্জাতনের ভালোবাসা ওয়াজিব। তাইলে বুঝা গেল ব্রাদার, নবীর শানে কোরআন বলছে দরুদ পড়া ফরজ, নবীর শানে কোরআন বলছে দরুদ পড়া সুন্নাত, নবীর শানে কোরআন বলছে দরুদ পড়া মুস্তাহাব, নবীর শানে কোরআন বলছে দরুদ পড়া ভালো। তাহলে বুঝা গেল এগুলো যদি আপনি মেনে চলেন, নবী বলছেন এখানে হাদিসে পাক দ্বারাই, নবী বলছেন ফিল হুদা ওয়ান নূর ফাকুযু ওয়াল কিতাবিল্লাহ ওয়া তামসিকু বিহি ফাহাত্তা আলা কিতাবিল্লাহ ওয়া রাকিবা ফি। যদি তোমরা এগুলো কোরআনের প্রতিটি ভাষা মেনে নিতে পারো আর চলে যেতে পারো, তাহলে কোরআন তোমাকে পথভ্রষ্ট থেকে, কোরআন তোমাকে খারাপ থেকে, কোরআন তোমাকে ইমান চোখ থেকে, কোরআন তোমাকে ইসলামের দুশ্মন থেকে বাঁচিয়ে তোমাকে সঠিক রাস্তার রাস্তায় করে দেবে। যদি বলেন আর কি করবে? আর একটা কি বলছে? সুম্মা ক্বালা ওয়াহালু বাইতি। আর একটা কি রেখে গেলাম আমার কি আহলে বাইত। এটা হাদিস তো আমি তো যদি কারোর কাছে তিরমিজি শরীফ থাকে, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড যদি আরবিক মাতান থাকে তো নিয়ে শুনে রেখে দেবো ইনশাআল্লাহ। যে মিনিটই হোক, যে ফেলগাড়ি ছাপা হোক আমি দেখিয়ে দেবো। হয়তো 30টা নাম্বার হতে হবে। আমাদের কাছে তো হাদিসের মতো যাবে আছে কতগুলো পড়বেন। তাহলে এখানে কি বোঝা গেল? যে নবী বলছেন তোমাদের কাছে আমি আল্লাহর এক কিতাব রাখলাম আর কি রাখলাম? আহলে বাইত। তাহলে ওখানে কি মিল্কি গ্রামের লোক ছিল, বীরভূম ডিস্ট্রিক্টের লোক ছিল, মুর্শিদাবাদের লোক ছিল, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের কোথাকার ছিল না। একমাত্র ছিল নবীর 1,25,000 সাহাবীর মধ্যে 1,25,000 সাহাবীদের মধ্যে বলেছেন যে এই সাহাবী তোমাদের কাছে আমি আমার 2টি জিনিস রাখলাম। একটি আমার আল্লাহর
কোরআন, একটি আমার আল্লাহর বাণী, একটি আমার আল্লাহর কিতাব রেখে গেলাম, আর একটি আমার আহলে বাইত। এই দুই প্রকার যদি ধরে থাকো তাহলে কখনোই তোমার পদভ্রষ্ট হবে না। ওই সময় সাহাবায়ে কেরামরা কোরআনকে ধরেছিল, আহলে বাইতকে ধরেছিল। তার জন্য নবী মুস্তাফা বলেছেন আসহাবাকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম আমার কাছে আসমানের তারকা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দাবি করি যে আমরা সাহাবা মাননেওয়ালা, আমরা দাবি করি আহলে বাইত মাননেওয়ালা, আমরা দাবি করছি যে সাহাবীদের গোলাম। বলি না? হ্যাঁ, বলি কিনা? বলি তো যে সাহাবীদের গোলাম। তাহলে সাহাবীদের সামনে নবী 1,25,000 সাহাবীদের সামনে বলেছিলেন যে এরাই আমার, তোমাদের কাছে আল্লাহর কোরআন, তোমাদের কাছে আল্লাহর কিতাব, তোমাদের কাছে আল্লাহর বাণী রাখলাম, আর তোমাদের কাছে রেখে গেলাম আমার আহলে বাইত। তাহলে যারা সাহাবী মাননেওয়ালা হবে তারাই বুঝলেন এ মসলার প্রতি আমল করবে। আর যারা নামে বলে আমরা সাহাবী মানি, আহলে বাইতকে তো মানি না, তাহলে জানতে হবে এরা সাহাবী মাননেওয়ালা নয়, এরা সাহাবীদের মধ্যে নয়, এরা নামৃত সরকারের মধ্যে পড়ে আছে। দাদা সাহাবীকে ওকেই বলা হয় যারা সাহাবীর প্রতিটা পথে নামিয়ে নবী বলছেন। কি বললেন? সাহাবীদের মজমত। আর কি বললেন নবী? ওই সময় কি বলছেন? একটি ভাষা নবী 3 বার বলেছেন ক্বালা আহলুল বাইত উযকুরকুমুল্লাহ। আমি তোমাদের কাছে বারবার আল্লাহর জিকির করছি আর আহলে বাইতের জন্য বলছি। আমার নবী বলেছেন আহলুল বাইত উযকুরুল্লাহ, তোমাদের কাছে আল্লাহর কসম করে বলছি আহলে বাইত, আহলে বাইত। নবী 3 বার বললেন। এখানে মাসলা হাল হয়ে গেল ব্রাদার যে সুবহানাল্লাহ, নবী আমার খুম জায়গার মধ্যে মক্কা মদিনার মধ্যে 1,25,000 সাহাবীদের মানমতে বলে গেলেন যে তোমাদের কাছে আল্লাহর কোরআন রেখে গেলাম আহলে বাইত। এবার আপনারা ফয়সালা করেন, আপনারা কার দলে? সাহাবীদের দলে না সাহাবী থেকে ছাড়া? কার দলে গো? সাহাবী দলে। কার দলে? সাহাবী দলে। জোরে বলুন কার দলে? সাহাবী দলে। তাহলে সাহাবীদের দলে যদি আমরা হয় তাহলে সাহাবায়ে কেরামদের মজমুয়ে নবী বললেন সাহাবীরা মেনে নিয়েছেন। যদি আপনি সত্যিকার সাহাবী মাননেওয়ালা হন তাহলে আপনি আমি কোরআনকেও মানব, আহলে বাইতকেও মানব। আর যদি আপনি আমি বলি যে না সাহাবীদেরকে মানার মতো মানে শুধু কোরআন মানব, তো আপনি জাহান্নামে যাবেন। হ্যাঁ, সঠিক তো বাপজিরা? কোন অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, বক্তব্য অসুবিধা লাগছে কি? এবার আসুন 2 নম্বর, আহলে বাইতের কামান ধরতে অনেকে বলছে কি হয়? গুমরা হয়ে যায়, বলে না? আর আমি বলছি আহলে বাইত, আমি সিয়াসত হাদিস থেকে বলতে চাই, কোন দিকে যাব না। আহলে বাইতের কামান ধরনেওয়ালা কখনোই পদভ্রষ্ট হবে না। এই মাইকে নামাজ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা যেটা বলবেন। আচ্ছা এবার আসুন বেরাদার, আহলে বাইত সম্বন্ধে আমার নবী মুস্তাফা হাদিসে সাকালাইনের মধ্যে বলছেন হুজ্জাতুল ওয়াদা, আরাফাতের ময়দান। এখানে কেউ হাদিসে আছেন? হ্যাঁ, হাদিসে আছেন কেউ? এখানে ওই গ্রামে কেউ আছেন কি? একটাও নাই? হ্যাঁ আছে। তিনাদেরকে জিজ্ঞাসা করবেন আরাফাতের ময়দান যেখানে হাদিসেরা হজ করতে গিয়ে দোয়া করলে সেই জায়গায় আল্লাহ পাক দোয়া কি করেন? কবুল করেন, তাই তো? ওই জায়গার মধ্যে নবী আমার একটি হাদিসে পাক বলছেন, হাদিসটি হল আপনার সুন্নানে তিরমিজি 86 নম্বর হাদিস, 2য় খণ্ডের মধ্যে নবী বলছেন 735 পৃষ্ঠা। কত? 735। ওই হাদিসের মধ্যে বলছেন আন জাবির قال رأيت رسول الله صلى الله عليه وسلم في حجته يوم عرفة وهو على لقاط قصوة। নবী আমার আরফাতের ময়দানে সাইয়েদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আর বর্ণনা করছেন। কে বলছেন? জাবির বলছেন নবীকে দেখলাম আরাফাতের ময়দানে, হুজ্জাতুল আরাফা মানে নবীর জীবনের শেষ হজ, মানে নবী আর জীবনে হজ করেননি, ওটাই শেষ। ওই ময়দানে আমার রাসূলের পাক
দাঁড়িয়ে গেলেন। কি বলছেন? কোথায়? নবীর কাছে যে উট ছিল, উটের নাম ছিল কাসওয়া। উটনির নাম কি ছিল? কাসওয়া। ওই কাসওয়া উটের মধ্যে আমার রাসূলুল্লাহ উঠে জায়গায় বসলেন। বসার পর কি বলছেন? ইয়াকতুবু ফাসাইতুহু ইয়াকুলু আইয়ুহান নাস। নবী ওই জায়গার মধ্যে উঠে দাঁড়ালেন, কিছু আল্লাহ তাকে হামদ করলেন। আর কি করলেন? ইয়া আইয়ুহান নাস, এই লোগো। আরফাতের ময়দানে বলছেন, কি বলছেন? ইন্নী তারাকতু ফীকুম মা ইন তাখাইতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ। এই লোগো, আমি তোমাদের কাছে পৃথিবীর সমস্ত জিনিস চাইতে দুটি ভারী বস্তু জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? কয়টা জিনিস? আওয়াজ করুন, আওয়াজ না করলে আপনারা কিছু বুঝতে পারছিলেন না, আওয়াজ দেবেন। কয়টা জিনিস? দুইটা জিনিস, ভারী বস্তু দুটো জিনিস আমি রেখে দিয়ে গেলাম। তার মধ্যে কি? কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন সম্বন্ধে তো বুঝতে পারলেন। আর কি বললেন? এটাই আমার পরিবার। তো সাহাবীরা বলেছিলেন ওই সময়, আরাফাতবাসী বলেছিলেন ওই সময়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুইটি জিনিস কোরআন ভারী বস্তু রাখলেন, এক আহলে বাইত, এক কোরআন। নবী বলছেন আহলে বাইতকে যদি ধরো তো তোমরা দুনিয়াতে পদভ্রষ্ট হবে না, দুনিয়াতেও খারাপ যাবে না, এবং কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবে। যদি বলুন সুবহানাল্লাহ। নবী এখানে জানেন কথাটা বললেন। বেরাদারি মিল্লাত ইসলামিয়া একটু ছোট্ট হাদিস দেই, তাইলে বুঝতে পারবেন। সাহাবায়ে কেরামদের মজমুআয়, নবী কিসের মজমুআয়? সাহাবায়ে কেরামদের মজমুআতে আমার আকা নবী মুস্তাফা করলেন কি? ওই সময় সাহাবীদের মজমুআতে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম করলেন কি? ওই সময় সমস্ত সাহাবায়ে কেরাম আছে, ওই সাহাবায়ে কেরামদের মজমুআতে নবী মুস্তাফা ওই সময় 1,25,000 নবীর সাহাবী বসে আছেন। নবী পাক কোরআনে পাক নিয়ে আসলেন। নেওয়ার পর কোরআন খানা হযরতে আলী মুশকিল কুশার হাতে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার হাতে দিল? মাওলা আলী। কার হাতে? মুশকিল কুশা পাকের হাতে দিয়ে বললেন কি? নবী বললেন শুনুন, কিতাব হাদিসের নাম, হাদিস কেন শুনুন। নবী বলছেন আল কোরআন, আল কোরআন মাআল আলী ওয়া আলী মাআল কোরআন। নবী বলছেন আলী কোরআনের সাথী, কোরআন আলীর সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? আপনি সাহাবীদেরকে কেন কোরআন তুলে দিলেন না? নবী বলছেন আমি যতদিন হায়াতে থাকবো আমাকে যারাই দেখবে সাহাবী হয়ে যাবে, আমার নসলে যারাই আসবে তারা সাহাবী হয়ে যাবে। আমি যখন পর্দাতে চলে যাব, আমি যখন মদিনায় শুয়ে যাব, আমি চলে যাওয়ার পর সাহাবারিয়াতের দরজা বন্ধ হয়ে যাবে। সাহাবীরা হয়তো 200 বছর বাঁচবে, কেউ 300 বছর বাঁচবে, কেউ 150 বছর বাঁচবে, কেউ 100 বছর বাঁচবে। বাঁচার পরে দেখা গেল সাহাবীরা আর থাকবে না। ওই সময় হয়তো আমার কোরআনটাও বন্ধ হয়ে যেতে পারে, আমার কোরআন নিষ্ঠা নামদ হয়ে যেতে পারে, কোরআন হয়তো নাও থাকতে পারে। তার জন্য আমি কোরআন দিলাম। আল কোরআন আলী, ইন্নামা আল কোরআন ইন্না আলিউল কোরআন। নবী বলতেছে শুনো সাহাবায়ে কেরাম, আমি আলীর হাতে এই কারণে কোরআন দিলাম যে আমি যখন চলে যাওয়ার পর নবীর নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, রাসূলের রিসালাতের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু কসম নবী বলতেছেন আলীর বেলায়েতের দরজা কিয়ামত অবধি থাকবে। মানে যেখানে আলীর বেলায়েত থাকবে সেখানে আল্লাহর কোরআন থাকবে। আর আলীর বেলায়েতের দ্বারাই পুরো ইসলাম জিন্দা হবে, কোরআন জিন্দা হবে। এই বেলায়েতের দ্বারাই কোরআন উঁচু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? কোরআন তার সঙ্গী। আরে মোল্লা, তুমি যে কোরআনকে নিয়ে গর্ব করো, সে কোরআন সত্যিকে আকবর বাঁচায়নি, ওসমান গনি বাঁচায়নি, ওমর ফারুক বাঁচায়নি। যদি কোরআনকে রক্ষা করেছেন, কোরআনকে যদি
এইভাবে রেখেছেন। তো সেইটা হলো হযরতে ফাতেমার লাল, আলীর লাল, পাকে পঞ্জাতন, ইমামে হাসানের পাক, ইমামে হুসাইনের পাক, ৭২ জনকে কারবালায় কোরবানি করে দিয়েছেন। কোরআন জিন্দা আমাদের হাতে তুলে দিয়েছেন। আর নবী বলছেন ওই সময় আল্লাহ পাক হাউজে কাউসারের মধ্যে আল্লাহ নবী আরেকটা হাদিস বলছেন, ওই সময় উম্মে সালমা বলছেন যে সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি, কি বলতেছেন যে কোরআন এবং আহলে বাইতের এক জায়গা হবে হাউজে কাউসারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কোথা থেকে পেলাম? আলীর ঘরানা থেকে। হ্যাঁ, এবার আসুন যে আলী মুর্তজা কাকে বলে? হ্যাঁ, আমরা আলী আলী করতে গেলে অনেকে দেখবেন এখন আপনাকে এমন একটা ফতোয়া দিবে, বলছে আলীর কারণে বলাই হলো পাক্কা শিয়া। কি বলে? কি বলে? কি বলে? শিয়া। হ্যাঁ, তাই তো শিয়া বলে তো, এটা ভাগ্য। কারণ শিয়া, শিয়ার মানে হচ্ছে মোহাব্বতকারী আশিক দিওয়ানাকে শিয়া বলা হয়। কোরআন শরীফে আয়াত আছে সূরা সাফফাত, আমরা তো যাব না। তো তাহলে কি বুঝলাম? যে আলী আলীর জিকির করনেওয়ালা শিয়া হয় না। কারণ আজকে বেরাদার, আজকে সুবহানাল্লাহ আলী আলী করনেওয়ালা যদি শিয়া হয়, আলী চর্চা করনেওয়ালা যদি শিয়া হয়, আলীর শান শওকত কতটা, আলী কার নাম, নবী আলীকে কি বলেছেন লক্ষ্য করুন। আর আজকে আপনি আমি যখনই আলী আলী করি, অনেকেই বলে আলীর নাম নেওয়ালা শিয়া। তাহলে লক্ষ্য করুন বেরাদার, যদি আলীর নাম নেওয়া শিয়া হয়, তো যে আবু বকরকে তোমরা প্রথম খলিফা বলো, তো শিয়ার ফতোয়া আগে আবু বকর সিদ্দিককে দাও। কোথায়? কানজুল উমাল কিতাবের নাম। কি বললাম? কানজুল উমাল কিতাবের মধ্যে বর্ণিত আছে, নবী একদিন আমার হাদিস শোনাচ্ছেন সাহাবীদেরকে হুজরায়ে আয়েশার মধ্যে। তো ওই সময় মাওলা আলী মুশকিল কুশাকে দেখ, মাওলা আলীর দিকে হযরত আবু বকর সিদ্দিক এইভাবে পথ ধরে তাকিয়ে আছেন, আর কান কিন্তু নবীর দিকে। আয়েশা সিদ্দিকা দেখছেন নামাজ শেষ হলো, বক্তব্য শেষ হলো। তো আয়েশা সিদ্দিকা বলছেন, আব্বাজান আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। তো বলছে বলো কি? বলছে আমি দেখলাম প্রত্যেক সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারক দেখছে, আর নবীর পাশে আলী বসে আছে, তো আপনি আলীর চেহারা দেখছেন, কান খানা নবীর দিকে। তো বলছে আব্বাজান আপনি যেটা ভুল করলেন। বলছে না বেটি, তখন আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলতেছেন যে বেটি শুনো শুনো, আমাকে ফতোয়া না দিয়ে হযরতে মুশকিলে কুশা হায়দারের দিকে কেন তাকিয়েছি? আবু বকর সিদ্দিক বলছেন আন-নাযারতু ইলা ওয়াজহি আলিয়্যিম ইবাদাতিহি। হযরত আবু বকর বলছে বেটি রে, এ আয়েশা সিদ্দিকা আমাকে জিজ্ঞাসা করো না, তুমি নবীকে জিজ্ঞাসা করো। নবী পাক বলছে আন-নাযারতু ওয়াজহি আলিয়্যিম ইবাদাতি। নবী পাক বলতেছেন বেটি শুনো, নবীর মুখে আমি শুনেছি যে আলীর দিকে দেখা, আলীর দর্শন করা, আলীর চেহারা দেখা ইবাদত, আলীর মুহাব্বত করা ইবাদত, আলীর জিকির করা ইবাদত। তাহলে কি বুঝা গেল দাদা? যদি আলীর জিকির করা ইবাদত, আবু বকর সিদ্দিক মানুষকে বলে হে মাওলানা তুমি বলো আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, আমরাও মানি। তাহলে আবু বকর সিদ্দিক বলছেন আলীকে দেখা ইবাদত, আলীর জিকির করা ইবাদত, আলী আওলাদের প্রতি মহব্বত রাখা ইবাদত। তাহলে বুঝা গেল একজন সাহাবী রাসূল রাস্তা দেখিয়ে দিল যে যতক্ষণ না তুমি অন্তরের মধ্যে আলীর মহব্বত না রাখতে পারবে, তোমার কোন নামাজ কাজে লাগবে না। আলী আলী করনেওয়ালা জান্নাতি, আলী আলী করনেওয়ালা জান্নাতি, আলী মাননেওয়ালা জান্নাতি, হুসাইন মাননেওয়ালা জান্নাতি, হাসান মাননেওয়ালা জান্নাতি। পাক পাঞ্জাতনকে ছেলেরা ইবাদতের মধ্যে মশগুল থাকে, তারাই জাহান্নামী। এখানে বুঝা গেল আলী জিকির করা ভালো না খারাপ?
আমাকে কে ফতোয়া দিলে আমি দেখা দরকার নাই, আপনারা আমার সঙ্গে এই আমার মত হয়ে যাবে। আপনারা আমার গোটাই দুই ভাই, যেটা আমার ভালো লাগলো, গোটাই গ্রামবাসী মোটামুটি আমার দুই ভাই। আচ্ছা বলেন, আপনারা আমার সাথে কেউ জান্নাতে যাবেন? যদি আপনি জান্নাতে যান নাকি আমি যদি চাইতো দেবেন আমাকে? আমি যদি বলি ভাই আপনাদের গ্রামে আপনি এটা দিয়ে বক্তব্য দিয়েছিলেন, একটু নাকি দেবে? আপনি দেবেন না, কারণ আমি আপনাকে বক্তব্য দিয়েছি ঠিক, কিন্তু অন্তরের মধ্যে আমি আলীর মহাব্বত আনতে পারিনি। তাহলে এখানে কি বোঝা গেল বলা? এখানে কি বুঝতে পারলাম? যে আহলে বাইতে ইয়ানি বুঝা গেল যে আমার কোন কাজে লাগবে না লাগুক, মোহাম্মদে আলী লাগবে, পাঞ্জাতন লাগবে। কে শিয়া বললো, কি আমাকে ফরাজি বললো, কে রাফি বললো, একটা হাদিসে পাক শোনাই, তাইলে বুঝতে পারবেন যে আলী আলী জিকির কান্দিওয়ালা যদি শিয়া হয়, তাহলে একবার লক্ষ্য করুন ইমামে শাফাঈ তিনি কে ছিলেন? হ্যাঁ, উনি কোন মাযহাবের লোক ছিলেন? বাবজিরা, উনি শাফিঈ মতের লোক ছিলেন, তাই তো? হ্যাঁ, اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا محمد وعلى آل محمد وبارك وسلم صلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم। ব্রাদার, যে আমরা আহলে বাইতের মুহাব্বত যখনই করি তখনই আপনাকে আমাকে শিয়ার ফতোয়া দেয়, শিয়া লাগাই করে পাক্কা শিয়া হয়ে গেছে। এবার ইমামে শাফাঈ, ইনি শাফি মাযহাবের ইমাম ছিলেন। তারপরে শাফি বলে হাত ঝাড়া ভাবিয়ে নয়, শাফিরের মতে রাফাই আবেদন করা একবার জায়েজ। তার কোথায়? এখানে দিয়ে হাত নিয়ে আমাদের মতো নিতে হয়, এরা দরুদ পড়ে, সালাম করে, কিয়াম করে। তো ইমামে শাফাঈ রাহমাতুল্লাহ আলাইহি কুফাবাসী ছিলেন, তিনাকে হাতে পায়ে, খুব মন দিয়ে মশলাটা শুনবেন, হাতে পায়ে জিঞ্জির বেঁধে দিয়েছে। যেমন কাইখানাতে নিয়ে যায়, এটা কোনখানে পাবে? যে হাদিসটা আশরাফুল মাওয়াবিদ কিতাবের নাম, হয়তো আপনাদের কাছে নাই। কোন যদি আমাদের সুন্নি বেরেলভী মৌলভীর কাছে দেখবেন খুতবাতে মুহররম, খুতবাতে মুহররম এই কিতাবের মধ্যে আছে ফাইজানে আহলে বাইতের অধ্যায়। কি লেখা আছে? যে আল্লাহু আকবার, ইমামে শাফাঈকে যখন আল্লামা নাবহানি কে বর্ণনা করছেন, আল্লামা নাবহানি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলছেন যে ইমামে শাফাঈকে যখন কুফার কায়েদ করা হলো, কুফা নগরে, তো ওই সময় ইমামে শাফাঈ রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, ভাই আমি কি অন্যায় করলাম? হ্যাঁ, আমি কি অন্যায় করলাম যে আমার পুরো শরীরে গলাতে বালা দিয়ে জিঞ্জির দিয়ে বাঁধা আছে, আমাকে কায়েদখানার মধ্যে কেন? তো ওই সময় তিনার আশিকগণ বলতেছেন, তিনার দিওয়ানাগণ বলতেছেন, বলে হুজুর আপনি বেশি আলিয়ালি করেছেন, আলিয়ালি করার জন্য আপনাকে কুফাবাসী ওই সময় আপনাকে কায়েদ করেছিল, তো ওই সময় আপনাকে জেলে ভরা হয়েছে। তখনই ওই সময় উনি বললেন কি, লাউ কানা রিফাদান হুব্বা আলে মুহাম্মদ ফালিয়াশহিদু সাকালাইন আন্নী রাফাদি। ইমাম শাফি বলছে কি, হে দুনিয়ার জিন্ন ইনসান, হে দুনিয়াবাসী শুনো, যদি আমি ইমামে শাফাঈ আলে মুহাম্মাদের সঙ্গে মুহাব্বত করার নাম যদি শিয়া হয়ে যাই, আমি আলে মুহাম্মাদের সাথে মুহাব্বত করার নাম যদি রাফি হয়ে যাও, তো জিন্ন ইনসান শুনে নাও, পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকবো আহলে বাইতের গোলামি করবো, আর আহলে বাইতের গোলামি আমি রাফেজি হয়ে, শিয়া হয়ে আমি মরতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ইমাম যদি, একজন মুহাদ্দিস, একজন মুহাক্কিক, চার ইমামের মধ্যে 3 নম্বর ইমাম নিজেকে বললেন আমি শিয়া, আমি রাফেজি, আমি আহলে বাইতের মুহাব্বতের রাফেজি, তাহলে একজন ইমাম সে যদি নিজেকে রাফেজি বলে দাবি করে, শিয়া বলে দাবি করে, তাহলে আপনি আমি তো নবী মাননেওয়ালা, আহলে বাইত মাননেওয়ালা। আপনাকে আমাকে যদি দুনিয়াবাসী
খাও, তোমরা তুমি আমাকে জান্নাত দাও বা না দাও তোমার ব্যাপার। আহলে বাইতের গোলাম বানিয়ে উঠিয়েছে আমাকে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী, মজলুমে কারবালা, জিন্দাবাদ। মজলুমে কারবালা। ব্রাদার, তাহলে এবার বুঝা গেল যে আলী আলী করলে শিয়া হয় না। যদি যতক্ষণ আপনি নিজেকে শিয়া বলতে পারবেন না কঠোর, আপনি কোন ইবাদত গ্রহণযোগ্য হবে না। কারণ মোহাব্বতে আহলে বাইতের নামই হল ঈমান। আপনার মধ্যে যদি আহলে বাইতের মোহাব্বত না থাকে তাহলে আপনার ঈমান কিন্তু কোনোদিনই পোক্তা থাকবে না। ব্রাদার, তাহলে আপনাকে আমাকে সবসময় আহলে বাইতের গোলামি করে সবসময় আহলে বাইতের দামান ধরে আমাদেরকে থাকতে হবে। যত আপনি আমি আহলে বাইতের গোলামি করব, আহলে বাইতের মোহাব্বত করব, আপনার আমার ততই লাভ হবে। ব্রাদার, একটা হাদিসে পাক আছে, কিতাবটার নাম হলো আল মুস্তাদরাকুল হাকিম। আল মুস্তাদরাকুল হাকিম। কোন ব্যক্তি কে যদি আল্লাহ পাক 70 জন নবীর নেকি দেওয়া হয়, কোন মুসলমানকে, কতজন বললাম? 70 জন নবীর নেকি যদি দেওয়া হয়, আর ওই সময় সে যদি রোজা অবস্থায় থাকে এবং হাতিমে কাবা, যেখানে ইসমাইল ও হাজিরা কবর রওজা পাক রয়েছেন মক্কা শরীফের হারাম শরীফের পাশে, যাকে হাতিমে কাবা বলা হয়। আর কাবা শরীফের গেলাপ হাজারে আসওয়াদ চাদর ধরে থাকে, মাকামে ইব্রাহিমে বুসা দিয়ে থাকে। তাহলে এখানে বোঝা গেল 70 জন নবীর নেকি। এবং আপনি রোজার অবস্থায় মাকামে ইব্রাহিমের মধ্যে হাজারে আসওয়াদকে চুমা দিয়ে থাকেন। এসব থাকার পরেও যদি আপনার অন্তরের মধ্যে এক চুল পরিমাণ আহলে বাইতের দুশ্মনী থাকে, বুঘ থাকে, হাসাদ থাকে, গুস্তাখি থাকে, তো 70 জন নবীর নেকি কাজে লাগবে না। হাতিমে চুমা কাজে লাগবে না, কাবা চুমা কাজে লাগবে না। তাহলে বুঝা গেল আপনার জান্নাতে যাওয়ার জন্য 70 জন নবীর নেকি কাজে দিল না, জিন্দেগির নামাজ কাজে দিল না, হজ্জে বাইতুল্লাহ কাজে দিল না, যাকাত কাজে দিল না, হাজারে আসওয়াদ চুমা কাজে দিল না, হাতিমে কাবা চুমা কাজে দিল না, মাকামে ইব্রাহিম চুমা কাজে দিল না। তাহলে এগুলোকে কার্যবাহিনী অন্তরের মধ্যে চুল পরিমাণ যদি আহলে বাইতের বুল থাকে, দুশ্মনী থাকে, ফিরনালে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। যখন আপনার কাছে নবীদের নেকি থাক, আহলে বাইতের মোহাব্বত না থাকলে জাহান্নামাদি। হ্যাঁ বলেন, নবীদের নেকি আপনার কাছ থেকে কি হয়ে গেল? হবে কাজে লাগলো? কি কাজে লাগলো? তাহলে আহলে বাইতের মোহাব্বত করা ওয়াজিব না সুন্নাত? বলে আহলে বাইতের মোহাব্বত করা কি? জোরে বলুন ফরজ। কি বললাম? আহলে বাইতের মোহাব্বত ছাড়া আপনার কোন নামাজ কাজে, কোন ইবাদত কাজে। তার জন্য আমরা খাজায়ে খাজগা হিন্দাল ফলি খ্বাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, শাহ আস্ত হুসাইন বাদশাহ, আস্ত হুসাইন দিন, আস্ত হুসাইন দিন পানহা, আস্ত হুসাইন সর দা না দর দস্তে यजीब हक़्क़ा के बनाए ला इलाहा। अस्त हुसैन खाजा বলছেন, শাহ अस्त हुसैन, হে বাদশাহ, হে হুসাইন তুমি বাদশাহ। দিন পানা अस्त हुसैन, এ হুসাইন তোমার বাড়িতে কি দিন আশ্রয় নিয়েছে। দিন
দিয়েছো। হাক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসাইন। यानी খাজার পাক বলছেন হুসাইন তুমি সম্রাট, তুমি সাহিংসা, তুমি বাদশা, তুমি আকা, তুমি মাওলা। হুসাইন তোমার দ্বারা থেকে নামাজ আশ্রয় নিয়েছে তোমার বাড়িতে, কোরআন আশ্রয় তোমার বাড়িতে, রোজা আশ্রয় তোমার বাড়িতে, হজ আশ্রয় তোমার বাড়িতে, জাকাত আশ্রয় তোমার বাড়িতে। এ হুসাইন তোমার বাড়িতে পুরো ইসলাম আশ্রয়। এ হুসাইন কালিমার ঝান্ডার জন্য, নবীর কালিমার জন্য, আল্লাহর ওয়াহাদানিয়তের জন্য ইয়াজিদ বেঈমানের হাতে, বানি উমাইয়ার বংশের হাতে মাথা দিয়েছে হুসাইন, হাত দাওনি এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ স্তম্ভের আসল মেন খুঁটি তুমি হুসাইন। ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল না তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। ব্রাদার, তাহলে এখানে একটা মশলা ভালো হয়ে গেল। কি বললেন? খাজা পাক বলছেন যে এ হুসাইন তুমি সর্বশ্রেষ্ঠ। নামাজ কাকে বলে শুনুন, আর হুসাইন কাকে বলে শুনুন। হুসাইন ফাতিমাতুজ জোহরার লজ্জার নাম হুসাইন নয়, মাওলা আলী মুশকিল কুশার বেটার নাম হুসাইন নয়। আমার নবী বলতেছেন হুসাইন হলো নামাজ, হুসাইন হলো রোজা, হুসাইন হলো হজ, হুসাইন হলো যাকাত, হুসাইন হলো কালেমা, হুসাইন ইসলামের সবকিছু। নবী মুস্তাফা বলছেন, কোন রাবী বলতেছে নামাজ চাইতে ইমাম হুসাইনের মোহাব্বত উত্তম, নামাজ চাইতে ইমাম হুসাইন আফজল, রোজা চাইতে হুসাইন আফজল, যাকাত চাইতে আফজল, হজ চাইতে আফজল। यानी अहले बैतेर मोहब्बत ছাড়া কোন ইবাদত মুকম্মল হতে পারে না। সমস্ত ইবাদতের উত্তম ইবাদত হলো আগে আহলে বাইতের মোহব্বত। ব্রাদার, এবার আসুন ব্রাদার, তাহলে আহলে বাইতের মোহব্বত। এবার যারা আহলে বাইতের মোহব্বত করে না, যারা আহলে বাইতের মোহব্বত করে না তাদেরকে কি বলা হয়? এবার তাদের প্রতি নবী মশলা কি বলছে দেখুন, যে আল্লাহ নবী দয়াল নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী পাক বলতেছেন যে কোন ব্যক্তি আল্লাহু আকবার, আমার আকা নবী মুস্তাফা বলছেন আহলে বাইতের সঙ্গে যারা দুশমনি করে, নবী বলছেন যে আমার হাসান, আমার হুসাইন, আলী ও ফাতিমা এদের সঙ্গে যে দুশমনি করে, এদের সঙ্গে যে বুগজ করে, সে আমাকে কষ্ট দিও, এদেরকে দুঃখ দিও, আমাকে কষ্ট দিল, আমাকে কষ্ট দেওয়া, খোদাকে কষ্ট দেওয়া, আর খোদাকে কষ্ট দেওয়া বলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়া। তাহলে বুঝা গেল ব্রাদার যে আহলে বাইতের সাথে কোনো বেয়াদবি করা যাবে না, আহলে বাইতের সঙ্গে গুস্তাখি করা যাবে না। আহলে বাইতকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া, আর নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহ পাককে কষ্ট দেওয়া। তাহলে আমাদের প্রত্যেকেই দরকার যে আমাদেরকে আহলে বাইতের মোহাব্বত করতে হবে। যেমন আমার নবী মুস্তাফা বলছেন ইমামে হুসাইন সম্বন্ধে কি বলেছে দেখবেন, আমরা প্রায় হাদিস শুনি যে নবী পাক বলেছেন আমার আহলে বাইতকে নূহ নবী কিস্তির সমতুল্য বলেন। হ্যাঁ, নবী বলেছেন তো, কি বলেছেন? ইন্না মাসালু আহলি বাইতি ফিকুম মাসালু সাফিনাতিন নূহ মিন রাকাবান নাহওয়া ওমান তাখাল্লু আনহা হালাকা। নবী পাক বলতেছেন যে নূহ আলাইহিস সালামের কিস্তির সমতুল্য আমার আহলে বাইত। কেন বললেন? ওই সময় নূহ নবীকে যারা মেরেছিল, আল্লাহ যে বন্যা দিয়েছিল, যে কটা ঘর নূহকে মেরেছিল, তারাই কিন্তু ওই নৌকাতে ছেপেছিল, আর তারাই কিন্তু পরিত্রাণ পেয়েছিল। যারা নূহকে মানেনি, নবী বলে মানেনি, নবী বলে স্বীকার করেনি, তারা তো ডুবে মরল, তাদের বাড়ি ঘরও গান হয়ে গেল। আর যারা মেনেছিল, নৌকায় পা দিয়েছিল, তারা সহি সালামত ছিল, তাই তো? কিন্তু নবী বলছেন যে যারা নূহকে মানল, দুনিয়াবি বন্যা থেকে বাঁচিয়ে নিল, পরিত্রাণ থেকে বেঁচে গেল। আর যারা আমরা আহলে বাইতের ইমামে হাসান হুসাইন, মাওলা আলী মুশকিল কুশা, পাক পঞ্চতনে
অগ্নি থেকে মুহুনবীর নৌকাতে যারা চেপেছে, বন্যা থেকে পরিত্রাণ পেয়েছে, আর আহলে বাইতের যারা দামান ধরে থেকেছে তারা কখনো পদভস্ত হবে না, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে বলে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, नारा हैदरी, मजलूम-ए करबला, मजलूम-ए करबला। তাহলে বেরাদা, নূহুর নৌকাতে যারা চাপলো দুনিয়াবি বন্যা থেকে বেঁচে গেল, আর আমি বলছি, রাসূল বলছেন, আমার আকা বলছেন, যারা আহলে বাইতের দামান ধরলো, নূহুর নৌকাতে চাপলে বন্যা থেকে বেঁচে যায়, আহলে বাইতের যারা দামান ধরলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে বলে বলুন সুবহানাল্লাহ। নবী আরেকটা হাদিসে পাক বলছেন, ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা, আমার ইমামে হুসাইন হলো দুনিয়ার রোশনি চিরাগ। জোরে বলেন, আমার পঞ্জতন কি হলো? আমার ইমামে হুসাইন এ দুনিয়ার চিরাগ। তাহলে কি যেমন আলোটা কেন দিয়েছেন? লাইট করার জন্য, অন্ধকার করার জন্য? বাবজিরা, কিসের জন্য? লাইটের জন্য। তো ইমামে হুসাইন দুনিয়ার চিরাগ, यानी কেমন চিরাগ? লাইট এর দুনিয়াবি নয়, বরঞ্চ নবী বলতে চাইছেন যে ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা, যে ব্যক্তি হুসাইনকে ধরে নিল, যে ব্যক্তি হাসানকে মেনে নিল, যে ব্যক্তি আমার পঞ্জতনকে মেনে নিল, তো নবী বলছে বিশ্ববাসী, এখানে কি বলছে? মিসবাহুল হুদা, তোমাদের কাছে হেদায়েতের রশ্মি যাবে, অন্তরের মধ্যে আহলে বাইতের নূর ঢুকবে, আর কি হবে? ওয়াসাফিনাতুন নাজা, তোমরা পুলিশের এত সুন্দর বড় হয়ে যাবে, কিয়ামতের ময়দানে বিচারে সাকসেসফুল হয়ে যাবে, হুসাইন জান্নাতে যাবে তোমাদের সঙ্গে নিয়ে যাবে। আচ্ছা, এবার এই হাদিসটা নবীর কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? কার কথা মানবেন? তাহলে নবীর কথা যদি মানি তো আমরা আহলে বাইত মানবো। কি মানবো? তো মানবো, তো পাপ্পা যখন মানবো, নবীর গোলামি করবো। একবার হাত উঠিয়ে বলুন তো, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, হায়দারি, ইয়া আলী, হায়দারি, ইয়া আলী, রাসূলে কারবালা, ইয়া হুসাইন, রাসূলে কারবালা, ইয়া হুসাইন, দস্তানে কারবালা, দস্তানে কারবালা, শহীদে কারবালা, বাসে আলমদার, বাসে আলমদার, কারবালায়ে মুআল্লা, কারবালায়ে মুআল্লা, নারে হায়দারি, ইয়া আলী। মাশাআল্লাহ। তাইলে ব্রাদার, আহলে বাইতকে ধরে রাখুন, এটা আমি নয়, নবী বলছে। যারা আহলে বাইতকে ধরে নাই তারা কোথায় গিয়েছিল? এবার আসুন, একবার আপনাদেরকে এবার মেন দলিল আসি বলতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি शफीया मुहम्मद सुना गुलशन। আমার এই লেখা কারবালার হুসাইনের সাথে 72 কলিমার পর অনেক গুলাই আছে। সোনা গুলশন সোনা খিমা सोना ही रह गया, जोरे बोलो सुभान अल्लाह। सोना गुलशन सोना खीमा सोना ही रह गया, करबला में
पत्र लिखेছিল कोफियों में खत लिखा था हजरत इमाम को पाए ठोंगे आइए हजरत हुसैन को ये तमन्ना है सभी को आप आइए यहाँ सुना गुलशन सुना खेवा सुना ही आगे गया चल पड़े कुपियों खत्म कर सदके यकीन खत्म कर सदके यकीन नाम मिलाए कतरा पानी शहीद कर दिया আজিজার এবার রাসূল ইমামে হুসাইনের সঙ্গে লড়াই হয়ে থাকবে এটাই জানতে হবে অনেক বড় ইতিহাস আছে ইমামে হুসাইনের সঙ্গে লড়াই হওয়ার কারণটা কি অনেক বড় ইতিহাস আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ বানি হাসিমের সঙ্গে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় উমাইয়ার বংশে খুব মশলাটা লক্ষ্য করবে উমাইয়া বংশে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং খুব ঝামেলা সৃষ্টি হয় বেড়ারা অনেক রকম বিবাদ হয় এবং তারা করে কি ইমামদের কোন এতে এরা জিততে পারে না যখন মক্কা মক্কা ফাতা হয়ে গেল মক্কাতে পুরোপুরি ইসলাম আসলো ওই সময় আবু সুফিয়ান কি নাম বললাম আবু সুফিয়ান এটা কি মুয়াবিয়া বা কিন্তু আবু সুফিয়ানের বেটা মুয়াবিয়া নয় আবু সুফিয়ানের বেটা মুয়াবিয়া নয় কারণ হিন্দার পেটে যখন যদি কোন ইমামের কাছে তারিখে ইসলাম পুরানো কিতাব যেটা আপনাকে বলছি 150 বছর আগেকার কিতাব আল্লামা মুফতি জালালউদ্দিন সিউতি যার তফসির প্রতিটা মাদ্রাসায় পড়া হয় তফসিরে জালালাইন তারিখে খোলাফা আরবি সেটা নিয়ে আসুন এখনকার দিন তারিখে খোলাফা যেটা উর্দু সেটাও নিয়ে আসুন কথা মিলে যাবে ঠিক আছে যে আবু সুফিয়ান যখন হিন্দাকে বিয়ে করে মুয়াবিয়া তখন তার মায়ের পেটে 6 বছর সন্তান আমি আপনাকে দলিল দিচ্ছি এবার আসুন তাহলে মুয়াবিয়া সুফিয়ানের বেটা নয় এমনকি মারওয়ান ইবনে হাকিম যাকে মুয়াবিয়া ভাই বলেছে সেটা আবু সুফিয়ানের জালুম সন্তান ব্রাদার ইসলামের সঙ্গে আজকে আমরা মুয়াবিয়া সম্বন্ধে কথা বলতে অনেকে ফতোয়া দেয় যে মুয়াবিয়া নাকি সাহাবায়ে রাসূল আমি তো সাহাবীর দলিল একটা পাই না খুঁজে একটা দলিল দেখা মিসকাতুল মাসাবি কিতাব বললাম এই কিতাবের 621 পৃষ্ঠা খুলবে হযরত আবু বকরের ছেলের নাম মুহাম্মদ বিন আবু বকর আবু বকরের বেটার নাম কি ছিল মুহাম্মদ মুহাম্মদ ছিল একজন আশিকে আহলে বাইত
কতল করে দিয়েছিল মুয়াবিয়া। এটা মুয়াবিয়া কতল করেছিল। করার পরে একটা গাধাকে জবাই করে গরুর চামড়া খাল বার করে আমরা ওই রকম চামড়া বার করে ওই জবাই করে মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলাকে জবাই করে গাধার চামড়ার মধ্যে ভরে সিলাই করে তিনাকে জিন্দা ভাবে আগুন লাগিয়ে দিয়েছিল। এর নাম মুয়াবিয়া। ব্রাদার, শুধু এটা নয় ব্রাদার, নবী আওলাদের প্রতি, বংশের প্রতি দুশ্মনী করেছে। মাওলা আলীকে শহীদ করা হয়েছিল কুফার মসজিদের মধ্যে। এটা মুয়াবিয়ার চক্রান্তে। শুধু এটা নয়, ইমামে হাসান পাককে বিষ দেওয়া হয়েছিল। আশরাফুল মাওয়াবির কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে ইমামে হাসানকে, অনেকেই বলছে যে ইমামে হাসানকে বিষ দিয়েছিল জায়েদা, এর নাকি জায়েদার নাকি কোনো জায়েদাকে গালি দেওয়া চলবে না, ওতে জায়েদার কোনো দলিলই নাই। ফতোয়াতে মুহাররমে লেখা আছে, আমার কাছে ফতোয়া লেখা আছে যে জায়েদাকে কোনো গালি দেওয়া চলবে না। আর বেরেলভির বিখ্যাত কিতাব ফতোয়ায়ে মুস্তাফা বিয়া, কি বললাম? ফতোয়ায়ে মুস্তাফা বিয়া। আহমদ রাজা ফাজলে বেরেলভির সাহেব, তিনার ছেলে মুস্তাফা রাজা খান বলতেছেন যে জায়েদাই কিন্তু বিষ দিয়েছে, কিন্তু কিতাব উঠাবে নেবে রাজা, এখানে জায়েদাকে দেওয়ানো হয়েছে, ইয়ানি জায়েদাকে একটা প্রলোভন দিয়েছিল যে হুসাইন হাসানকে মারতে পারলে, ইমামে হাসান মরে গেলে, বিষ দিয়ে মারা গেলে তোমাকে ইয়াজিদ বিয়ে করবে। কিন্তু না বেরাদার, চক্রান্ত চলে আসছে, ঝামেলা চলে আসছে। ওই সময় কারণ যখন হিন্দা আবু সুফিয়ান কলেমা পড়েছিল, ওই সময় হযরতে সাইয়্যিদিনা নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ শহীদ করা হলো। হিন্দা করেছিল কি, ওনার সিনা মুবারকে বসে নিজের চাকুর দ্বারাই হযরতে আমিরে হামজার কলেজাকে কেটে নিয়ে উনি শহীদ হয়ে আছেন। বুক চিরে কলেজা কেটে নিয়ে কচকচ করে চিবিয়ে খেয়েছিল ওই মুয়াবিয়ার মা। এমনকি ওনার কান কেটে, নাক কেটে, আঙুলগুলো কেটে, শরীরের ছোট ছোট আঙুলগুলোকে কেটে শরীরে একটা মালা তৈরি করেছিল। আর ওই সময় নিজেকে উল্লাস মানিয়েছিল যে আমরা হামজাকে শহীদ করে দিলাম, হামজাকে মেরে দিলাম। কিন্তু আমাদের মনে একটা রাগ থেকে গেল, দুইজনকে মারতে পারলাম না। একটা হলো আলী, একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটার নাম হলো তাফসীরে দুররে মনসুর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব। কোরআনের তাফসীরে বলছে ওই সময় কলেমা পড়েছিল আবু সুফিয়ান, হিন্দা। এই দেখি মৌলবীরা বলছেন আমাদেরকে কাফের বলা যাবে না। ওই সময় বলেছিল আমরা কলেমা পড়লাম ঠিক, কিন্তু আমাদের কাছে বংশ নিয়ে একটা দ্বন্দ্ব থেকে গেল। জান বাঁচার জন্য কলেমা পড়লাম, তাহলে কলেমা পড়ে নেওয়ার পরে মুসলমানের নাম নয়, তাহলে কলেমা পড়া মুনাফিক মুসলমান। বেরাদার, তাহলে এখানে বুঝা গেল বেরাদার, হিন্দাও বলেছিল, আবু সুফিয়ান বলেছিল যে আমরা কলেমা পড়লাম ঠিক জান বাঁচার জন্য, কিন্তু আমাদের একটা দ্বন্দ্ব থেকে গেল। কখনো যদি পারি তো এর বদলা কিন্তু আমরা নিব। এটা আমি বলছি না, দুররে মনসুর কিতাবে। এবার যাই হোক, এবার আসুন বেরাদার, যখন সাইয়্যিদিনা ইমামে হুসাইনের পাক আলাইহিস সালামকে আল্লাহু আকবার সর্বপ্রথম মুয়াবিয়ার তরফ থেকে পত্র এসেছিল কার্যকে ইমামে হুসাইন পাক হযরতে আবু বকরের ছেলে আব্দুল্লাহ, হযরতে জুবাইরের ছেলে আব্দুল্লাহ, আর হযরতে উমরের ছেলে আব্দুর রহমান জানলাম বললাম। তাদেরকে পত্র এলো কি যে তোমরা ইয়াজিদকে বাদশা বলে মেনে নাও। আচ্ছা বলে এটি ভালো না খারাপ? হ্যাঁ, খারাপ না ভালো? খারাপ। আমাদের কিছু নামাজি সুন্নি বেরামি দাবি করে মৌলবীরা, এরা বলছে ইয়াজিদকে কাফের, ইয়াজিদকে তোমরা যেমন তাই গালি দাও, কিন্তু জাহান্নামের কাফের বলো না। হ্যাঁ, তাই তো ভাবছি আমি এখন এই ভাইদের পরিবারের প্রতি যদি অত্যাচার করে, তুমি আমাকে মেনে নেবেন ইমান বলে মানবেন আপনারা? কি
তাহলে নবী আমার আরাফাতের ময়দানে কি বললেন যে তোমাদের কাছে আমি দুইটি জিনিস রেখে গেলাম, আমার একেবারে আমার কোরআন। এটা কি মাবিয়া জানতো না? আবু সুফিয়ানের বংশ জানতো না? এরা জানতো। তাহলে বেরাদার ওরা জেনে যখন তারা মানতে পারেনি, তাহলে এখনকার মোল্লারা কোন দলিলের ভিত্তিকে মাবিয়াকে কাতিবুল ওয়াহি কোরআন বলে, মাবিয়াকে কোন ভিত্তিকে ইসলামের নেতা বলে? আমি বলছি বাড়ি উমাইয়া বংশ আজ মুসলমান নয়, কায়ামত অবধি মুসলমান নয়। যদি ইসলামের কাট্টার দুশমন হলো তো উমাইয়া বংশ ইসলামের। বলুন দাদা, তাহলে এরা কি জানতো না? হ্যাঁ, এরা মেনেছিল। ওই সময় চারজনকে পত্র রেখলেন, মিনারা করলেন, কি মানল না? এরা মানল না। ওই সময় বুঝলেন আল্লাহু আকবার, চারিদিকে বললেন গভর্নরের পর পাল্টানো হয়, অমুক হয়, বিরাট ইতিহাস আছে, মিলাদ ইসলামের। আসুন ওই সময় ইয়াজিদ করল কি বুঝলেন? মুআবিয়া করল কি, একটা মজলিস ডাকলেন, ইয়াজিদকে বললেন বাদশা ঘোষণা করছে। আচ্ছা, কি বলে ঘোষণা করছে? আসুন, বাদশা যখনই ঘোষণা করছে তখন এখানে একটা হাদিস দিয়েছে, যেটা আমি দেখি। وقال الله وقال إن الله قبل أمير المؤمنين প্রথমে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি মানে ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলতেছে। আর নাউজুবিল্লাহ আদি নাম্বার কি ইয়াজিদ আহতামু হাসানা ইসতাজিব ফাকাদিস খারাপ, yani যখন উনি একে বাদশা করে দিল তখন মুআবিয়া কত বড় মিথ্যা কথা বলছে যে আবু বকর সিদ্দিক খলিফা নির্বাচিত করেছিল। আচ্ছা, আবু বকর যখন চলে গেলেন উনি বলে গেছিলেন যে ওমর ফারুক বলতে কি ওসমান বলতে বলেছিল। ওই এলাকায় যারা চেয়েছিলেন তারাই বসিয়েছিলেন, তাই তো? আপনাদের এলাকায় আমি অন্য জায়গা থেকে কিভাবে মানুষকে গেলাম, ভোটে দাঁড়ালাম না, আমি জোর জবরদস্তি ভোটে দখল করলাম, মেনে নিলেন? আপনারা গ্রামবাসী করলেন এই লোকটাকে আমাদের দাঁড় করালে পাড়ার কি হবে, উন্নতি হবে, তাই তো? হ্যাঁ, পদের মেম্বারকে বলে যায়নি যে অমুক ভাইকে বলে যা, বলে দিলাম। তখন যখন এই কথা বলতে লাগলো ওই সময় সাইয়েদিনা হযরতে আব্দুল্লাহ আব্দুল রহমান বলতেছে যে এ মারওয়ান, তুমি এত বড় মিথ্যা কথা কেন বলতেছো? ইয়াজিদ মুআবিয়া, তুমিও মিথ্যাবাদী আর মারওয়ানও মিথ্যাবাদী। বলছে কেন? বলছে না, আবু বকর সিদ্দিক তো কাউকে খলিফা বানিয়ে দেয়নি। হ্যাঁ না, সমান এরাই হলো আমাদের দুশমন। একটা আয়াত করলো কি তখন মারওয়ান আল্লাযী ক্বালা ওয়ালিউকিল ইসলাম, yani বলছে আব্দুর রহমান তখন ভয়ে একে তারাও করলো মুআবিয়া এবং মারওয়ান, তারা যেমনই করলো সঙ্গে সঙ্গে কসম খোদার খেয়ে বলি আয়েশা সিদ্দিকা ওনার বোনের বাড়িতে আশ্রয় নিলেন। ওই সময় বলতে চাইছে যে আমার কি বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে শুনো, আয়েশা সিদ্দিকা বলছেন আমি নবী মুস্তাফার মুখে আমি শুনেছি যে মারওয়ান বিন হাকিম, yani তোমার, আমি পর্দা থেকে বলছি, তোমার বাপের উপরে নবী মুস্তাফা লানত ছিল বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে মারওয়ানের উপরেও লানত, মারওয়ানের বংশের উপরেও নবী লানত দিয়েছে। তাহলে ব্রাদার লক্ষ্য করুন, এবার যখন সুবহানাল্লাহ বাদশা বলে মেনে নিল, ওই সময় মুআবিয়া করেছিল। পৃথিবীর মধ্যে ঘুষ কাকে বলে কেউ জানতো? জানতো কি? সর্বপ্রথম মুআবিয়া 1 লক্ষ দিরহাম আব্দুল রহমানের কাছে গেল, বললে ভাই 1 লক্ষ দিরহাম নিচ্ছি, তুমি ইয়াজিদকে বাদশা বলে মেনে নাও। বলছে তুমি টাকা দিয়ে ঈমান কিনতে এসছো। আবু বকরের ছেলে মানলো না, ওমরের ছেলের কাছে গেলেন, উনিও বলছেন টাকা দিয়ে ঈমান বিক্রি করবো না। হযরত সুবহানাল্লাহ জুবাইরের ছেলে গেল, জুবাইরের ছেলে বলছে আমি টাকা দিয়ে ঈমান বিক্রি করবো না। তার জন্যই বলে দিল হুসাইন যেদিকে আমরা সেদিকে, yani বুঝা গেল পৃথিবীর মধ্যে যদি ঘুষ প্রথা, পৃথিবীর মধ্যে সুদের কারবার, পৃথিবীর মধ্যে জুয়ার কারবার, পৃথিবীর মধ্যে মদের কারবার যদি তৈরি করেছে তা আবু সুফিয়ানের বাড়ি থেকেই তৈরি হয়েছে।
बेशक কোথাও তুললে মনুষ্য কিতাব বরাবর। তাহলে কি বোঝা গেল? আমার পরে কিছু বুঝতে পারলেন অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে বাবদিরা? আমরা তো কাউকে দাঁড়িয়ে দিচ্ছি না, দিচ্ছি কি? আমরা বলি ইনশাল্লাহ সবই কেতাব আমাদের কাছে। তাহলে কি বোঝা গেল? তাহলে ওরা ওই সময় করলো কি আল্লাহু আকবার। এবং এটা শুধু আমি বলি না, নবী এর উপরে লানত দিয়েছে। কোরআন শরীফে আছে, আমি বলতেছি না। কোরআন শরীফে একটা আয়াত ছিল, তাহলে বুঝতে পারবেন। এবং তাফসীর সূরা লক্ষ্য করুন, দেখুন ব্রাদার কি বলছে, ওয়ামা জাআলনা রুইয়ান নবী আল-রাকা ফাসাদা লিন-নাস ওয়াশ-শাজারা মালউনাতু ফিল কুরআন। यानी এখানের মধ্যে বর্ণিত আছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রে বেলায় স্বপ্নের মধ্যে দেখছেন যে মেম্বারের রাসূলের মধ্যে, যেখানে খোদবা দেয়, মেম্বারের মধ্যে বান্দর লাফাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি লাফাচ্ছে? বান্দর। কি লাফাচ্ছে? বান্দর। এটা জানি বলিনি, কোরআন বলছে। সূরা বনী ইসরাঈল 15 পারায় কভারায় কোরআন দেখা গেলে অনেক সময় দরকার। কোরআন বলতেছে যে নবী আমার স্বপ্নে দেখছে যে মেম্বারের রাসূলের মধ্যে বান্দর লাফাচ্ছে। নবী তখন চট করে ঘুম পান। তো নবী দেখলেন ওখানে কি দেখছেন, আরো কি দেখলেন, এবার রাসূলের তর্জমা কি বলছে। কখনো কি বলেন জানেন, আন সাহাল বিন সাঈদ قال رضي الله عنه قال رسول النبي صلى الله عليه وسلم بني فلا ينظرون على المنبر نزول القرآن فسد ذلك فما استجمعوا ضحكا حتى متى وأنزل الله وجعلنا رؤيا النبي وربنا فنزل للناس والسجر معروة في القرآن। তাফসীরে দুররে মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সিয়ুতী বলছেন যে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দেখছেন যে স্বপ্নের মধ্যে, সে স্বপ্নের মধ্যে বানানোর মতন লাফাচ্ছে। এটা হলো বানি উমাইয়া, বানি উমাইয়া বংশে। আর আল্লাহ পাক বলছেন যে হে নবী, আপনি চলে যাওয়ার পর তারা এইভাবে মেম্বার দখল করে করল। ইমাম হোসেনের কাছে জোরাম করেছিল, ইমাম হোসেন পাককে বিশ্বকে ওসমান গনিকে শহীদ কে করেছিল। ওসমান গনি কোন ঘরের সন্তান ছিল না উমাইয়া বংশে। যখন ওসমান গনি খেলাফত লাভ করে, ওই সময় আবু সুফিয়ান কি বলেছিলেন, দুই চোখে বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, দুই চোখে কি হয়েছিল? বন্ধ। তেমনি করছে হয় রে। এখানে আর কেউ আছে না, এটা আমরা উমাইয়া বংশের কথাই বলছি। যেমন খেলবটা বল খেলতে যাই, উদাহরণ দিচ্ছি আবু সুফিয়ান। কি আমরা বল খেলতে যাই না, অনেক লোক বল খেলতে যাই, এই বল ঠিকই আমরা বলি কিনি, আমার কিনের ছেলেকে দিব, আমরা গোল দিব বলে, তাই হ্যাঁ আমি তো কখন বললেন কিন্তু বলে দিবস থেকে আমার এই গ্রামের লোককে দিব। ধরুন এলওয়ার আর এখানকার খেলা আছে, আমি কোন দিকে বলার দিকে সাহায্য করবো, এলওয়ার লোককে দিব, ও তার মহানটাকে দিব, তাই তো? যে আপনাকে আমি অপরিচয় করবো, আমি জয় হব। তো ওই সময় করলো কি আল্লাহ আবু সুফিয়ান বলছে, ওসমান গনি কি আছে, তুমি তো খুব কষ্টের দ্বারাই এই খেলাফত কিন্তু আমরা কি বলছে যে এই খেলাফত আমরা পেয়েছি। খবরদার, যদি এ খেলাফত দিতে হয় তো উমাইয়ার বংশের এরপর একে দাও, কিন্তু আলীর বংশের হাতে যেন কি হলো না করে। তো ওই সময় ওসমান গনি বলেছিল, উমাইয়া বংশের ছেলে, উনি বলেছিলেন কি, যেটা নবীর আমানত আমার পরে যদি হয় তো আলী হবে। জোরে বলেন। কিন্তু নবী কোরআন দিয়ে বলেন যে বনি উমাইয়া বংশের প্রতি লানাতুস সাজর পড়েছিল। ওই সময় নবী যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা বাস্তবে সহিহ হলো। হযরতে ইমামে হুসাইনের পাকের কাছ থেকে ইসলামকে গেঁথে নিয়েছিল। শুধু এটা নয়,
এদেরকে তখন ওই সময় ইয়াজিদ খলিফকে তার ওসিয়তে মুআবিয়া কি বলেছিল শুনবে? এই কিতাবটা প্রতিটা মসজিদে আছে, দেখবেন ইমাম সাহেবদের কাছে। কিতাবটার নাম হলো তারিখে কারবালা। কিন্তু এই কিতাবের বই দেখে বিশ্বাস করবেন না, এই কিতাবে কিছু কিতাবের নাম দেওয়া আছে তারিখে তিবরি। আল্লামা তিবরানী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আমার মসজিদে আছে। 7 খণ্ডের মধ্যে বলছে যে মুআবিয়া যখন মারা যাচ্ছে তার বেটা ইয়াজিদকে বলছে, বেটা ইয়াজিদ রে, আমি যা ইনকাম করেছি তোকে যা দিয়ে গেছি 14 পুরুষ খেলেও শেষ করতে কি পারবে না। কিন্তু বেটা আমি তোমার চারিদিকে রাস্তা ক্লিয়ার করে গেছি, কিন্তু বেটারে শুনো, আমি 4 জনকে তোমার গোলাম বানাতে পারিনি, তোমার ঘরে বানাতে পারিনি। আমি তো চলে যাব, যদি পারো আমার পর এদেরকে তোমার গোলাম বানাই, আর যদি না বানাতে পারো তোমার সঙ্গে এদের খুব দুশ্মনী হবে। আর ওই সময় বেটা ইয়াজিদ তুমি ঘরও দেখবে না, বংশ দেখবে না, সামনে 4 জনের মধ্যে যাকেই পাবে তাকেই কতল করে দিবে। তাহলে কতল করে রাস্তাকে দিয়েছিল তাহলে সাহাবি বলা যাবে? কোন ইমাম যদি বলে যে সাহাবি কাকে বলা হয়, সেই ইমামের পিছনে নামাজ পড়া হারাম, নামাজ হবে না। জাহেলে বেকেদের গোলাম নয়। আর বদর ময়দানের হাদিস পড়েনি, হুজ্জাতুল বিদার হাদিস পড়েনি। আল্লাহর কোরআন বলতেছে, আমি নয়, আল্লাহর কোরআনে ভাগ তাইলে দলিল বুঝতে পারবেন আল্লাহ এখানে কোরআনে কি বলেছেন লক্ষ্য করুন। এর দেখুন বেলা যাক সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি, আপনার এখানে 22 থেকে 23 নম্বর আয়াত একবারে দেখুন। এই জায়গায় আল্লাহ পাক একেবারে নিচে দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলছে, কি বলছেন? আল্লাহ কোরআন বলছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছো। আল্লাহ ঈমানকে বলেননি, কাকে বলেছে? কাকে বলেছিল? যারা ঈমান এনেছে। শেষ করবো? আপনাদের মুখে আওয়াজই পাই না, কি আর বলবো? আমি রবির আওয়াজ নাই, সব বুঝে যাবে। আপনাদের মুখে না সুবহানাল্লাহ, আমি মানে একটা কথা বলবো। দেখুন আল্লাহর রহমত আমি বড়াই করছি না, আমার বড় হইতে পাকে দোয়া। বর্তমান সাজ্জাদা করতে নসিন মামা জামানা বয়স পাকের দোয়ায় খুব বড় মৌলানা, তার ছোটখাটো খুব জ্ঞানের কম জ্ঞানের মৌলানা, যেখানে যাই 3 মিনিট আজকে আপনারা মনে হয় পূজা করেছে, পছন্দ করেছে। যে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে মুফতি সাহেব যতই বলে সুবহানাল্লাহ আমরা বলছি না। তুমি জানো আমি আপনাদের এলাকার নতুন, আমি শুনলাম যে 350 বার আমার দরবারের গোলাম, জেনে বলেন সুবহানাল্লাহ। আরে আমরা কোন দরবারের গোলাম? এখানে যে দরবার, এই দরবারকে অনেকে বলে মেদিনীপুর শিয়া দরবার। মেদিনীপুর দরবারকে গালি দিবেন, এটা মেদিনীপুরকে লাগবে না। কারণ এ দরবার হলো মৌলা আলীর দরবার, খাতুনে জান্নাতের দরবার, হাসান হুসাইনের দরবার। এই দরবারকে গালি দেওয়া মানে মৌলা আলীকে গালি দেওয়া, মৌলা আলীকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া, আর নবীকে গালি দেওয়া মানে তোমার ইবাদত বরবাদ হয়ে যাওয়া। কারণ মেদিনীপুর দরবার, কলকাতা 4 নম্বর দরবার, এই দরবারে হাদিস কোরআন ছাড়া অন্য দলিল চলে না। এই দরবারে আহলে বাইতের দরবার, গৌস পাকের গোলাম, গৌস পাকের ঘরানার দরবার, মা ফাতেমা জাহরার কলেজের টুকরার দরবার। এ দরবার এমনই দরবার যে দরবারে আপনি আমি মুরিদ হতে পেরেছি, বা ওই দরবারে মাথার মতো করতে পেরেছি। এটাই আপনার আমার ভাগ্য, জোরে বলেন। এটাই আপনার আমার ভাগ্য। আপনাদেরকে ছোট্ট একটা কারামত পাঠ শোনাই। আমার বড় হুজুর পাক কিবলাউ কাবা হযরত সাইয়্যিদুল শাহ রশিদ আলী আল কাদি আল হাসান আল হুসাইন গদ্দারি আলাইহিস সালাম পাকের কারামত পাঠ। বাপজিরা, আমি ছোট্ট থেকে পূর্ণিয়াতে মানুষ, ছোট্ট একটু জমি বলি, আমি বাচ্চা থেকে ইয়েতিম। মানে জগৎ আমার মা কাকে বলে, বাবা কাকে বলে আমি জীবনে দেখে না।
আমার গ্রামটা সকলেই ওই দরবারের গোলাপ এবং আমাদের পূর্বাপুরুষ ওখানকার। আমার বয়স যখন 5 বছর, তখন থেকে আমি ওই দরবারের প্রথম কাম্পাক আমি পূর্ণেশ্বরীকে করেছি। আমার জীবনে পড়া বলতে কিছুই, আমি যে মৌলবী হবে এটা আমার ক্ষমতা ছিল না। আজকে আমরা ঠান্ডা পাত্তা দেখছি পূর্ণিয়া পাকে, সেখানে কি ছিল জানি, যেখানে কোনো নেওয়াজ পাকে রান্না হয় ওখানে আমরা সবজি চাষ করতাম। যেটা এখন এই দিকে বলে মসজিদ পাক যাওয়ার আগে যেটাকে গেস্ট রুম করা হয়েছে সেটা ছিল বাবরচি খানা। আর এইদিকে যেটা আপনি দেখছেন নতুন রান্নাশাল, ওখানে কিছু বাথরুম করতাম আর মানে কিছু তাম্বু ছিল। আমার কাজ ছিল একটাই, মেহমানদের রান্না করা, 3 মালিক পাকদের জামা কাপড় পাক পরিষ্কার করা, ওনাদের খান কাপড় ঝাড় করা, তাই মোতাবেক ট্যাঙ্কিতে হাতে টিপে পানীয় হয়। আমি তখন বাচ্চা, কোরআন জানতাম, এর জন্য সাক্ষী প্রতিষ্ঠার স্বামী কে ছিলেন সকলে, উনি ছিলেন ম্যানেজার। আমরা বসে আছি, সারা জীবন খাবার খাই। আপনাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মৌলানা ইকবাল সাহেবের ছেলে মাসুম বল আমার সাথে থাকতেন। এখন দেখবেন বর্ধমান ডিস্ট্রিক্টের আব্দুল রহিম ভাই ছিলেন, কত নাম বলবো। ওই সময় স্বামী আমাকে মাইকে ডাকছে, যে বাবরচি খানা আমার নাম দিয়ে ডাকলেন, তুমি এসো। গেলাম বড় হুজুর পাক কিবলা ও কাবা, ওখানে দেখছি কাবা বসে আছে, দাঁড়িয়ে আছে। যে বড় হুজুর পাক বলছে তোমার নাম বাড়ি কোথায়? কোরআন বলছি শোনা। আমি সুরাই আসেন তো বাচ্চা অবস্থায় 5 বছর কি আর করা যায়, বললাম বলছি কোনো বদল নেই। জি, এটা ছোট্ট 2 লাইন পড়েছিল, 2 লাইনে বলতে ছিল বাচ্চারা, কোথায় আছে ওর অবস্থা, এসো ওদের কাছে, নয়ন হলে দেখি তোমার আমার অনেক কথায়। হুজুর পাক চট করে দাঁড়িয়ে আমার মাথায় হাত দিয়ে বলছেন, যা তো আমার দরবারের মৌলানা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো টেনশন করলাম, পড়বো কোথায়? তো যে করলেওয়ালা সে করলেওয়ালা, মারা গেছেন যিনি, আমাকে প্রথম উত্তর লাইন শামীম ভাই শিখিয়েছিলেন। তারপরে মোগলকোট পাকে মৌলানা বুকাইতুল্লাহ, তিনি আমার ওস্তাদ ছিলেন। তিনাকে মালিক পাক হুকুম দিয়ে পড়াশোনা দাস দিয়েছিলেন, ওখান থেকে আমি পড়ে চলে গেলাম বুঝতেন মানে যে মৌলবী লাইনের প্রাথমিক ক্লাসগুলো হয়, অ্যারাবিক ডিকশনারি থেকে উর্দু নিয়ে আমি পড়াশোনা করে চলে গেলাম সুলতানপুর ওয়ালিখা, ওখানে পড়াশোনা করে মালিকের হুকুম নিয়ে আমি চলে গেলাম বুঝলেন 2006 বুঝলেন চলে গেলাম কোথায়? কেরালা আশরাকাফিয়া আহলে সুন্নাত বিশ্ববিদ্যালয়, যেটা মিশরের পরে পরে স্থান। বলতে চাইছিলাম তাই যে আমার দরবারের হুজুর পাকের গোলাম কাকে বলে দেখুন, হুজুরদের গোলামের কি মহত্ব। আমার হুজুরের কে ছিলেন, আপনার আমার পীর আকা কেমন ছিলেন, যে সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি আল্লাহু আকবার আল্লাহু আকবার কুরবান যায়। এটাতে দেখবেন আপনারা সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি আপনারা অনেকের মুখে শুনেছেন যে হুজুরের দরবারে একজন যাদব ঘোষ আসতো, হিন্দু, তো উনি খুব মহব্বত করতেন। তো হুজুর বলেছিলেন যে বেটা जब तुम्हारा इंतकाल हो जाए, जब तुम मर जाओगे तो तुम्हारा हिंदू रिवाज के मुताबिक सब कुछ करना, तुम्हारे हिंदू धर्म में जो कुछ है सब कुछ करना, मगर तुमको कभी आग में ना जलाए कब्र देना। जरे बोले সুবহানাল্লাহ। যে তুমি সবই করবে কিন্তু যাতে কবরে না যায়, আগুনে না যায়, কবর দিয়ে যায়। করবেটা বলছে বাবা দেখ এ কোনো হয়? তো কসম জান কার নাম কে ছিলেন উনি বড় হুজুর পাক কিবলা ও কাবা আলাইহিস সালাতু তাসলিম। ওকে মরে গেছে খবর দেওয়া হলো 4 নম্বর পাকে। আল্লাহু আকবার। শামীম ভাইকে জিজ্ঞাসা করবেন, যেমনই খবর পৌঁছানো গেল তাকে চিতার মধ্যে উঠাই বেড়ালেন, কাঠের ওপরে কাঠ পুড়িয়ে যায়, কাঠ
পুরানো হয়নি। ইয়ানি বুঝা গেল বেরাদার, ইয়ার নাম বড় হুজুর পাক কিবলা ও কাবা। তিনি দুনিয়ার আমির। এর নাম আমার আকা, ইনি হলেন আওলাদের রাসূল। তাহলে আজ এই দরবারের গোলাম হতে পেরেছি যে অগ্নি থেকে তুমি আমি, অগ্নি থেকে আমার বড় হুজুর পাক। একজন হিন্দুকে যদি বাঁচাতে পারে বেরাদার, যতক্ষণ না মাটি দেয়নি ততক্ষণ না শান্তি হয়নি। তাহলে আপনি আমি তো বড় হুজুরের গোলাম। তাহলে এ দরবার ধরে আছি, এ দরবার মাননেওয়ালা আহলে বাইতের দরবার। আমরা যারা বড় হুজুর পাকের গোলাম, মেদিনীপুরের গোলাম, আহলে বাইতের গোলাম, যারা পঞ্জাতন মাননেওয়ালা, যারা যেমন নবী মুস্তাফার একটি হাদিস আছে, ও আজকে দেখবেন 73 ফিরকা বলে, যে আজকে দেখবেন তবলিগি বলে আমি জান্নাতি বলে না। হ্যাঁ বলে কি আমি ফাইসালা দিছি। অনেকে বলে কোন মন্দির ক্ষমতা নেই, কে যাবে জান্নাতে কে যাবে, আমি বলছি বলে দিচ্ছি। ওঠাও তাফসীরে কবি ইমাম ফখরুদ্দিন রাজি বিখ্যাত ইমাম, তিনি বর্ণনা করছে কি বলতেছে। তবলিগি বলবে আমি জান্নাতে যাব, ফারাজি বলবে আমি, ওয়াহাবি বলবে আমি। বলি এদের 73টা ফিরকার কাছে প্রত্যেকের কাছে এমন এমন নেকি থাকবে যে জান্নাতে যাওয়ার মতো। কিসের মতো? জান্নাতে যাওয়ার মতো নেকি থাকবে। কিন্তু নবী বলছেন আনতা আলী কাসামুল জান্নাতুন নার, এর কিয়ামতের ময়দানে তুমি হবে জান্নাত বন্টনকারী, তুমি হবে জাহান্নাম বন্টনকারী। যদি জান্নাত পেতে গেলে আলীর কাছে যেতে হবে, জাহান্নাম পেতে গেলে আলীর কাছে যেতে হবে। নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ 73টা ফিরকা হবে, ওয়াহাবি বলবে জান্নাতি, তাবলিগি বলবে জান্নাতি, রাফাইজি বলবে জান্নাতি। তো জান্নাতি কোন দলটা? আমার নবী বলছেন আমার মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী বলতেছেন ওই ব্যক্তি হক জামাত, হকপন্থী জামাত। আমার মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ, यानी अली अली करने वाला, हुसैन हुसैन करने वाला, फातिमा फातिमा करने वाला, पंजतन बनने वाला, अहले बैत गोलामी करने वाला, এরাই হলো আহলে সুন্নাত, এরাই হলো জান্নাতি। 72 দল যতই তোমার কাছে নামাজ থাক, রোজা থাক, হজ থাক, যাকাত থাক, শিক্ষা থাক, ফিতরা থাক, তাওবা থাক, সব কিছু থাক, কিয়ামতের ময়দানে যাওয়ার পূর্বে আল্লাহ বলবে ওরে জিবরিল আমিন, এটা জান্নাতে যাওয়ার পূর্বে ওর অন্তরে আহলে বাইতের মহব্বত দেখো। যদি হুব্বে আলী আছে তো জান্নাতে যাবে। এই বুঝা গেল 73 মধ্যে আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ, আমার মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আহলে সুন্নাত আহলে বাইত মাননে वाला তারাই জান্নাতি, জান্নাতি। বাকি 72 জাহান্নামী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। মজলুমে কারবালা, মজলুমে কারবালা, নারে হায়দারি। তাহলে কি বুঝা গেল দাদা? আহলে বাইত বলতে বলতে আপনি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি না নবীর হাদিস বলছে আপনি আমি আহলে বাইত মাননে वाला কি জান্নাতি সুন্নতি দল। এবার